গরুর মগজ কিন্তু সবাই রান্না করতে পারে না, তবে এটা সুন্দর করে পরিষ্কার করে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি গরুর মজক রান্নার রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা হচ্ছে আমার মায়ের, মা যেভাবে রান্না করে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো মজকটাকে এই যে আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এই যে আমার মাই কিন্তু পরিষ্কার করে নিতেছে, দেখেন উপরে যে পর্দার মতো একটা থাকে ওইটা আগে উঠিয়ে নিতেছে। আর এটা কিন্তু সবাই বেশি একটা পারে না। আর অন্যদিকে এই যে আমি বাঁশপাতা নিয়ে এসেছি, ওই বাঁশপাতা ধুয়ে তারপর ওটা দিয়েও পরিষ্কার করবে। আর মজকের যে পর্দাটা উঠানোর পরে সামান্য কুসুম গরম পানিতে কিন্তু মা ধুয়ে নিয়েছে। তারপরে এই যে ধোয়ার পরে মজকটা একটা কড়াইতে নিয়ে বাঁশপাতা চিকন চিকন করে চিড়ে তারপরে এই যে কসলাই নিতে আসে। এতে করে মজকের ভিতরে যে রগগুলো থাকে ছোট বড়, ওই রগগুলো কিন্তু এই বাঁশপাতার সাথে উঠে আসবে আর একদম ফকফকা হয়ে যাবে, অনেক আর কি পরিষ্কার হয়ে যাবে। মজকটা খেতেও ভালো লাগবে রান্নার পরে। আর এই যে দেখেন রগগুলো সব উঠে এসেছে। ভালো করে যখন কষলানো হয়ে যাবে তখন এই পাতাগুলো ফেলে দেবো। আর এগুলো কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখেন বাঁশপাতার মধ্যেই কিন্তু রগগুলো আছে। তারপরে যে ছোট ছোট বাঁশপাতাগুলো মজকের ভিতর রয়ে গেছে ওইগুলো ভালো করে বেছে তারপরে ফেলে দিব। মজক পরিষ্কার করার পর কিন্তু দেখতে কতটা সুন্দর দেখা যায়, মনে হইতেছে রুটি বানানোর গোলা তৈরি করতেছে এমনটা। আর মজক কিন্তু মাংসের মতোই আর কি সব মশলা মেখে রান্না করব। আর এই যে দেখেন এখন আমি সব মশলা নিয়ে নিব। এখানে কিন্তু বেশি করে পেঁয়াজ কুচি রসুন কুচিও নিয়েছি, আর সব বাটাও আছে মশলা, পেঁয়াজ বাটা রসুন বাটাও আছে। তো এখন এই যে সব পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। ওই ক্লিপটা আমি নিতে পারিনি। আর সামান্য একটু জিরা বাটা দিয়েছি, 2টা তেজপাতা আর এলাচি দিয়েছি একটা থেতো করে, এলাচির গুঁড়ো দিব এর জন্য একটা দিয়েছি, আর দারচিনি দিয়েছি। তারপর ভালো করে কষলে নিয়েছি। ভালো করে কষলানোর পরে আমি 2-3 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তারপর চুলায় কড়াই বসাই দিলাম, পরিমাণ মতো অর্ধেকটা তেল দিয়েছি। যে পরিমাণ আমি তেল দেবো এখানে কিন্তু অনেকটাই তেল লাগে মজক রান্না করতে। তেলটা গরম হওয়ার পরে মজকগুলো দিয়ে দিলাম। তারপরে কিন্তু এই যে নাড়াচাড়ার উপরে রাখতেছি, নাড়াচাড়ার উপরে না রাখলে কিন্তু লেগে পড়বে। তারপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আবার নাড়াচাড়ার উপরে রাখতে হবে। আর এটা যত নাড়াচাড়ার উপরে রাখবে ততই আর কি মিশে যাবে সব কিছু একসাথে। তারপর কিছুক্ষণ কষানোর পরে এই যে দিয়ে দিলাম আবার, এখানে আমি আবার তেল দিয়ে দিলাম। আর গরুর যদি মজক মানে একটা গরুর মাথার মজক যদি সবটাই রান্না করা হয় তাহলে কিন্তু 1 পা পরিমাণে তেল লাগে। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি এই যে আর কি চিকনা একটা কড়াইতে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ফ্রাই প্যানও দিতে পারেন। তারপরে কিন্তু এই যে চিকনা কড়াইতে দেওয়ার পরে অল্প যেহেতু আমি জিরার বাটা দিয়েছিলাম বাকিটা আমি এখন দিয়ে দিয়েছি। তারপরে এলাচির গুঁড়োটাও দিয়ে দিলাম এখন। তারপরে নাড়াচাড়ার উপরেই রাখতেছি। কিছুক্ষণ আবার ভালো করে কষানোর পরে এখন দিয়ে দিলাম একবারে পরিমাণ মতো পানি। আর এই পানিটাই একদম শুকিয়ে ফেলবো, শুকনো শুকনো করে ফেলবো মজক। তারপরে এই পানিটা একদম এই যে টানিয়ে ফেলেছি দেখেন। আর নাড়াচাড়ার উপরে কিন্তু রাখতেছি। যখন পানিটা একদমই টেনে গেছে তারপরে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, এই যে বুটের কাছে চিড়ে। কাঁচামরিচটা দেওয়ার পরে লো আছে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আর এই মগজ রান্নার কিন্তু একদমই নাড়াচাড়ার উপরেই রাখতে হয়। তো মাশাআল্লাহ একদম শুকনো শুকনো হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। আর এই যে দানা দানা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসুন কুচিটা। সবশেষে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে কিন্তু ঘ্রাণ আসে অসাধারণ, অনেক লোভনীয় হয়েছে কিন্তু এই মগজ রান্নাটা। আমার মায়ের মগজ রান্নার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে? সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।